নমস্কার ভিউয়ার্স। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনের তারিখ বাড়ানো হলো। জেনে নিন কত তারিখ বাড়ানো হলো বা কবে থেকে লাস্ট ডেট জানানো হয়েছে। আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থাৎ পিএম আবাস যোজনার আবেদন এখনও না করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি এই আবেদনের তারিখের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার। তো কত তারিখ অবধি বাড়িয়েছে এবং কবেই বা লাস্ট ডেট, বা এই আবেদনের প্রক্রিয়া কেমন হবে, সব কিছু তথ্য জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান সবার প্রথমে। এই ভিডিওটি নিজের আত্মীয় ও প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন জানা যাক। প্রত্যেকেরই নিজস্ব বাড়ি থাকার স্বপ্ন থাকে, আর এই স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেন, তবেই তাদের বাড়ির স্বপ্ন পূরণ হয়। কিন্তু সকলেই বাড়ি কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারেন না। এই ধরনের ব্যক্তিদের কেন্দ্র সরকার সাহায্য করে। ভারত সরকার মানুষকে স্থায়ী বাড়ি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার চালনা করেছে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষ তাদের বাড়ি পেয়েছেন। যদি আপনারাও বাড়ি না পেয়ে থাকেন, তাহলে আপনিও সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাড়ির জন্য আবেদন করতে পারেন। সম্প্রতি সরকার এই প্রকল্পে আবেদনের তারিখ বাড়িয়েছে। আসুন আমরা আপনাদেরকে বলি কিভাবে আপনি এই প্রক্রিয়ায় আবেদন করবেন, বা আরও জেনে নেব কি এই প্রক্রিয়া লাস্ট ডেট কবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগীদের জন্য খুব ভালো খবর। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধার জন্য আবেদনের শেষ তারিখ হিসাবে বলেছিল 2025 সালের 15ই মে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার শেষ তারিখ, আবেদনের শেষ তারিখ। কিন্তু এখন তা বাড়ানো হয়েছে এবং এখন বাড়িয়ে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অধীনে সুবিধাভোগীদের চলতি বছর অর্থাৎ 2025-এর 30শে ডিসেম্বর অবধি বাড়ানো হয়েছে। যাদের নিজস্ব বাড়ি নেই বা যারা এখনও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি, তারা আবেদন করতে পারবেন। যে এই প্রকল্পের আবেদন করার জন্য কিছু যোগ্যতার ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। যারা এই মানদণ্ড পূরণ করবেন তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ আপনারা যারা এখনও এই পিএম আবাস যোজনা গ্রামীণের আবেদন করেননি বা সুবিধা পাননি, তারা অবশ্যই কিভাবে আবেদন করবেন সেটা জেনে নেবেন। এবং প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার আবেদন করতে গেলে কিছু নথি আপনাদের লাগবে এবং কিছু নিয়ম শৃঙ্খলাও আপনাদেরকে মানতে হবে। তো কী সেই নিয়ম বা কোন কোন ডকুমেন্টসই লাগবে, আপনারা কোথায় আবেদন করবেন, এবার আপনাদের জানিয়ে দেব। যদি আপনি এখনও প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আবেদন না করে থাকেন, তাহলে এখন আপনি যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারবেন। আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন এই স্কিমে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আবেদন করতে হলে প্রথমে আপনাকে গুগল ক্রোমে গিয়ে পিএমওয়াইজি ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং আপনার ব্যক্তিগত বিবরণ সম্পূর্ণ পূরণ করতে হবে। এবং এখানে আপনার এই ওয়েবসাইটটিতে কনসেন্ট ফর্ম আপলোড করতে হবে এবং সেই ফর্মের মাধ্যমে আপনার যে প্রয়োজনীয় নথি, অর্থাৎ আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার জব কার্ড বা স্থায়ী বসবাসের হলনামা বা রেজিস্ট্রেশন বা আপনার দলিল, আরও অনেক কিছু সম্পর্কিত তথ্য আপনার লাগতে পারে। এবং আপনার একবার অনলাইন রেজিস্ট্রেশন করে দিলেই, আপনার এই সমস্ত নথি জমা দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি জমা হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওটিতে খুব স্বচ্ছ সরলভাবে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আবেদন করবেন সেটি আমরা জানিয়ে দেব। তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি বানানো হয়েছে যে পরবর্তী ভিডিও কী করে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটিতে
আপনারা এই চ্যানেলটিকে ফলো করতে থাকবেন, কি পরবর্তীতে আমরা যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তো আজকের ভিডিওটি এই অবধি। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর এই ভিডিওটি নিজের প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সম্বন্ধে জানতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।